কিছু সময় আগের কথা। রামপুর গ্রামে আখি নামের একজন মহিলা তার স্বামী সুরেশ আর তার মেয়ে চাঁদনির সাথে একসাথে বাস করত। চাঁদনি তার মা বাবার অনেক আদরের মেয়ে ছিল। তার মা বাবা তার সব আবদার পূরণ করত। তারপরও চাঁদনির মন খুব খারাপ থাকতো সবসময়, কারণ তার গায়ের রং শ্যামলা ছিল আর তার চেহারায়ও অনেক দাগ ছিল, যে কারণে আশেপাশের মেয়েরা তার সাথে কেউ খেলাধুলা করতো না। সবাই তাকে কালি কালি বলে ডাকতো। আর এই কথাগুলো শুনলেই চাঁদনির মন অনেক খারাপ হয়ে যেত। একদিন চাঁদনি তার মা বাবার সাথে শহরের একটি বিয়ের অনুষ্ঠানে যায়। সেখানেও সব মেয়েরা চাঁদনির গায়ের রং নিয়ে ঠাট্টা তামাশা করতে থাকে। আরে আরে, দেখ দেখ, এই জাঁকজমক বিয়েতে এই কুচকুচি কাক কোথা থেকে এসেছে? এর তো দেখি বিন্দু মাত্র লজ্জা শরম নেই। তবে সাহস আছে বলতে হবে রে। আমাদের তো মুখে যদি একটা ছোট্ট পিম্পলও উঠে গেলেও আমরা সেটাকে ঢাকার জন্য কত কিছুই না করি। লজ্জায় তো আমরা ঘর থেকেই বের হতে পারি না। আর এ তো দেখি এই কুচকুচে কালো চেহারা নিয়ে রেডি হয়ে এই বিয়েতেই চলে এসেছে। আরে ইয়ার, এই কুচির চেহারা নিয়ে কেউ বিয়েতে কিভাবে আসে? ঘর থেকেই বা বের হয় কিভাবে? একে দেখে তো আমার হাসি থামছে না। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। এই মেয়ে বিয়েতে এসে সব দিকে কেমন অন্ধকার করে দিয়েছে, চারদিকে একদম ভুতুড়ে পরিবেশের সৃষ্টি করে ফেলেছে। কুৎসিত লোকেরা আসলে এমনই হয়, এরা যেখানেই যায় নিজেদের কালো ছায়া সেখানে ফেলে দেয়। শোন কালো কাক, তুই পুরো বিয়েতে অমাবস্যার অন্ধকার করে দিয়েছিস। যা যা, এক্ষুনি এখান থেকে বের হয়ে যা। আমরা একদম চাই না, আমরা একদম চাই না তোর কালো ছায়া এই বিয়েতে পড়ুক। যা, দূর হয় এখান থেকে, কালো ভূত কোথাকার। বিয়েতে আসা সব মেয়েদের এরকমের কথা শুনে চাঁদনির মন অনেক খারাপ হয়ে যায়। আর সে ওখান থেকে গিয়ে তার মা বাবাকে বলে, আম্মু, আব্বু, আমি তোমাদেরকে শুরুতেই বলেছিলাম আমি এই বিয়েতে আসবো না, কিন্তু তোমরা আমার একটা কথাও শুনলে না। দেখো, সবাই আমার গায়ের রং নিয়ে কত তামাশা করছে, আমাকে নিয়ে কিভাবে হাসাহাসি করছে। দেখো দেখো, চলো এক্ষুনি এখান থেকে চলো, আমি আর নিজের অপমান সহ্য করতে পারছি না। আম্মু, আব্বু, এরা আমাকে অপমান করে কি শান্তি পায়? আমার গায়ের রং কালো বলে, আমি দেখতে কুৎসিত বলে, কেন এরা আমাকে একটু ভালো থাকতে দেয় না? আম্মু, আমার লক্ষ্মী সোনা মেয়ে, মন ছোট করো না মা। লোকেরা জানে না যে সত্যিকারের সৌন্দর্য চেহারার বাইরে নয়, বরং মনের ভিতরের সৌন্দর্যই হলো সত্যিকারের সোনা। আমার পুতুলের মতো মেয়ে, সৌন্দর্য তো তার সুন্দর মনের। আমার রাজকুমারী মেয়ে, তুমি এখানে খুশি নও তাই তো? ঠিক আছে, চলো আমরা এখান থেকে চলে যাই। চলো চাঁদনির বাবা, বাড়ি ফিরে যাই। এই কথা বলে আখি আর সুরেশ চাঁদনিকে নিয়ে গাড়িতে করে বাড়ি ফেরার জন্য বের হয়ে যায়। তখনই রাস্তায় তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সেই অ্যাক্সিডেন্টে আখির মৃত্যু হয়। চাঁদনি আর সুরেশ আখির জন্য ভীষণ কান্না করে, আর কিছু সময় পরে আখির অন্তিম সংস্কারও করা হয়। চাঁদনি তার মা আখির কথা মনে করে ভীষণ কান্নাকাটি করতে থাকে। নিজের মেয়েকে এভাবে কাঁদতে দেখে সুরেশের অনেক কষ্ট হয়, আর তার মনে হতে থাকে সে জীবনে যাই কিছু করুক না কেন, তার মেয়ের জন্য মায়ের কমতি কখনোই পূরণ করতে পারবে না। তাই আর কিছুদিন পরেই সুরেশ সানজিদা নামের এক মহিলাকে দ্বিতীয় বিয়ে করে নেয়। সানজিদার নিজেরও একটি মেয়ে ছিল, যার নাম ছিল কুমকুম। কুমকুম দেখতে ভীষণ সুন্দরী ছিল। একদিন সুরেশ সানজিদাকে বলে, সানজিদা, আমি তোমাকে এই কারণেই বিয়ে করেছি যাতে আমার মেয়ে চাঁদনির জীবনে কখনো মায়ের ভালোবাসার কোনো কমতি না হয়। তুমি বুঝতে পেরেছো তো আমি তোমাকে কি বোঝাতে চাচ্ছি? আরে তুমি কোনো চিন্তা করো না, আমি চাঁদনিকে আমার নিজের মেয়ের থেকেও বেশি আদর করব, ভালোবাসবো। আর ওর গায়ের রং নিয়ে তো কখনোই কিছু বলবো না। দুই মেয়ের মধ্যে আমি কোনোদিন ভেদাভেদ করব না, তুমি কোনো চিন্তা করো না।
এইভাবে মিষ্টি মিষ্টি কথা বলে সানজিদা সুরেশকে বিশ্বাস করায় যে সে চাঁদনিকে অনেক ভালোবাসবে, অনেক আদর করবে। কিন্তু বেচারা সুরেশ বুঝতেই পারেনি সানজিদা অনেক চালাক আর চতুর একজন মহিলা। সে তো শুধুমাত্র সুরেশের ধন সম্পদের জন্যই তাকে দ্বিতীয়বার বিয়ে করেছে। সানজিদা সুরেশের সামনে চাঁদনিকে ভীষণ আদর করে, কিন্তু সুরেশ বাড়ির বাইরে গেলেই সানজিদার চাঁদনিকে তার আসল রূপ দেখানো শুরু করে। কুচকুচে কালো কাক, এই অলক্ষী কোথাকার, তোর বাবা পুরো 1 বছরের জন্য গ্রাম থেকে শহরে গিয়েছে। আমি এখন শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো। উফ বাবা, বাঁচলাম। আর তোকে দিয়েও ইচ্ছা মতো কাজ করাতে পারবো, তোকে ইচ্ছা মতো মারতে পারবো, তোকে যা খুশি তাই বলতে পারবো। সুরেশের সামনে তো আমার লক্ষ্মী মেয়ে, খেয়ে নাও মা বলতে বলতে আমার গা জ্বলে যায়। তোর মতো কুৎসিত মেয়ের থেকে আমার জুতাটাও বেশি সুন্দর। আজ থেকে তোর রুম আমার মেয়ে কুমকুমের, তুই ওই রুমের যোগ্য না। আমার মেয়েকে দেখ কত বেশি সুন্দরী, ও এখন থেকে তোর রুমে থাকবে। ও যেই রুমে থাকে সেই রুমটা অনেক ছোট, আর তাই তুই ওর রুমে থাকবি। বুঝতে পেরেছিস কালো বান্দর কোথাকার? মা, হঠাৎ করে তোমার কি হয়ে যায়? বাবার সামনে তুমি আমার সাথে কত ভালোভাবে কথা বলো, কত আদর করো, কিন্তু বাবা চলে গেলেই তুমি আমাকে কালো কাক, কুৎসিত, চাকরানি আরো কত বাজে বাজে কথা বলো। আমি তোমাকে কোনোভাবেই বুঝতে পারছি না মা, তোমার আসল রূপ কোনটা। বাবার সামনে এত ভালো মানুষ, আর বাবা চলে গেলেই আমার সাথে এমন খারাপ ব্যবহার করো। আমি তো কিছুই বুঝতে পারছি না মা। দেখেছো মা, তোমার সাথে কেমন পটর পটর করে উত্তর দিচ্ছে। এই কালো কাক, মুখ সামলে কথা বল। মা, এই কালো কাককে একটা উচিত শিক্ষা দাও। এখন তো বাবাও বাড়িতে নেই, তাই এই কাককে শিক্ষা দিতে ভীষণ মজা হবে। এই কথা বলে দুই মা মেয়ে মিলে চাঁদনিকে ভীষণ মারধর করে, আর তার জীবনকে নরকের থেকেও বেশি কঠিন বানিয়ে ফেলে। বেচারি চাঁদনি কাঁদতে কাঁদতেই তার দিন কাটাতে থাকে। তবে কিছুদিন পরেই চাঁদনির জীবনে আরো একটি ধাক্কা আসে। সে জানতে পারে তার বাবা এখন আর এই দুনিয়ায় বেঁচে নেই। এই কথা শুনে চাঁদনির পায়ের নিচে থেকে মাটি সরে যায়, আর সে চিৎকার করে কাঁদতে থাকে। বাবা, এটা হতে পারে না। আমার প্রিয় বাবা, আমার প্রিয় বাবা আমাকে একা রেখে যেতে পারে না। মা তো আগেই চলে গিয়েছে, এখন বাবাও, দুজনেই আমাকে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছে। মা, বাবা, আমাকে এই নিষ্ঠুর দুনিয়ায় একা রেখে কেন চলে গেলে তোমরা? এখন আমি সবার খোঁটা শুনে কিভাবে বেঁচে থাকবো বাবা? এই অলক্ষী কোথাকার, কাঁদতে কাঁদতে সারা বাড়িতে অশুভ ছায়া ফেলেছিস। আমার জন্য এটা তো বিশাল খুশির খবর। আমার তো ইচ্ছে করছে পুরো গ্রামে মিষ্টি বিতরণ করি। এখন তো সব ধন সম্পদ, বিজনেস, শহরের প্রপার্টি সব কিছু আমার আর আমার মেয়ের নামে হয়ে যাবে। তার উপর ফ্রিতে তোর মতো কুৎসিত চাকরানিও পেয়ে গিয়েছি। উফ, এখন তো শান্তি আর শান্তি। এখন জলদি করে এই নেকা কান্না বন্ধ করে ঘরের সব কাজ জলদি করে শেষ কর। আমার অনেক ক্ষুধা লেগেছে, যা জলদি করে গিয়ে খাবার তৈরি করে নিয়ে আয়। বেচারি চাঁদনি কাঁদতে কাঁদতে খাবার তৈরি করতে যায়। আর এখন সুরেশ মারা যাওয়ার পরে সানজিদা আর কুমকুম চাঁদনির উপরে আরো বেশি অত্যাচার করতে থাকে। একদিন সানজিদা চাঁদনিকে বলে, কাল আমার মেয়ে কুমকুমের জন্মদিন। অনেক বড় একটি ডিজাইনার শোরুমে আমার মেয়ে জন্মদিনের জন্য সুন্দর একটি লেহেঙ্গা সেলাই করতে দিয়েছে। তুই জলদি করে গিয়ে 1 ঘন্টার মধ্যে লেহেঙ্গাটা নিয়ে আয়। কুমকুম লেহেঙ্গাটা পরে চেক করে দেখবে ফিটিংস ঠিকভাবে এসেছে কিনা। আর হ্যাঁ, ঘরের সব কাজ শেষ করে ফেলবি। আর আগামীকাল জন্মদিনের পার্টির জন্য সবকিছু গুছিয়ে তোর এই কালো চেহারা কোথাও লুকিয়ে ফেলবি। আমি একদমই চাই না তোর এই কালো ছায়া আমার মেয়ের জন্মদিনের উপরে পড়ুক। নিজের মায়ের এই কথা শুনে চাঁদনি অনেক ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে 1 ঘন্টার মধ্যে এত দূর থেকে লেহেঙ্গা নিয়ে সে কিভাবে এসে পৌঁছবে, তাও আবার পায়ে হেঁটে যেতে হবে। তবে এছাড়া আর কিছুই করার ছিল না চাঁদনির। আর সৎ মা তার কোনো কথাই পাত্তা দেবে না।
তাই চাঁদনি দৌড়াতে দৌড়াতে ডিজাইনার শোরুমে যায় লেহেঙ্গা আনার জন্য। দৌড়াতে দৌড়াতে সে একসময় শোরুমে পৌঁছে গিয়ে কাপড়ের ব্যাগ হাতে নিয়ে আবার বাড়ির দিকে রওনা হতে থাকে। ঠিক তখনই চাঁদনি কারো কান্নার আওয়াজ শুনতে পায়। আরে, কেউ আছো? আমাকে বাঁচাও, আমি পানিতে ডুবে যাচ্ছি, আমি নদীতে ডুবে মরে যাব, কেউ বাঁচাও আমাকে, আমি সাঁতার জানি না, কেউ সাহায্য করো আমাকে, কে আছো? বাঁচাও, আমাকে বাঁচাও। চাঁদনি চারপাশে খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে এক বৃদ্ধ মহিলাকে ডুবে যেতে দেখে। যা দেখে চাঁদনি জলদি করে নদীতে লাফ দিয়ে সে বৃদ্ধ মহিলাকে তুলে কিনারায় নিয়ে আসে। তখন সে বৃদ্ধ মহিলা চাঁদনিকে বলে, বাছা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার জীবন বাঁচিয়েছ। আসলে বাছা, আমি একজন পরী, পৃথিবীতে আমি অসহায় মানুষদের সাহায্য করার জন্য আসি, কিন্তু আমি এক ডাইনির শিকারে পড়েছি, আর ডাইনি আমার জাদুর লেহেঙ্গা চুরি করে নিয়ে গেছে আর আমাকে এভাবে বুড়ি বানিয়ে রেখে গেছে। সে আমার সব শক্তিও ছিনিয়ে নিয়েছে। আমি আমার আসল রূপে তখনই আসতে পারবো যখন আমি সোনা আর রূপার লেহেঙ্গা পরবো। সোনা রূপার লেহেঙ্গা পরলে আমার শক্তিও ফিরে আসবে, কিন্তু আমি সেই ডাইনির সামনে যেতে পারবো না। বৃদ্ধ থাকার কারণে আমি অনেক দুর্বল হয়ে পড়েছি। আমি এখন কি করব? আমার মাথায় কিছুই আসছে না। আরে দিদিমা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। আমার মা আমাকে সব সময় শিখিয়েছে অসহায় মানুষদের সাহায্য করার জন্য, তাতে যত কঠিন জিনিসেরই সামনাসামনি করতে হোক না কেন। চাঁদনির এই কথা শুনে বৃদ্ধ মহিলা অনেক খুশি হয়ে যায়, আর সে তাকে ডাইনির ঠিকানা বলে দেয়। চাঁদনি কোনো সময় নষ্ট না করে সেই গুহায় গিয়ে হাজির হয়, যেখানে শয়তান ডাইনিটা বিশ্রাম করছিল। সে ডাইনির সাথে লড়াই করে আর ডাইনির জাদুর গোলক ভেঙে ফেলে, ফলে ডাইনি মারা যায়। তারপর চাঁদনি সেখান থেকে পরীর জাদুর সোনা আর রূপার লেহেঙ্গা উদ্ধার করে পরীকে ফিরিয়ে দেয়। জাদুর সোনা রূপার লেহেঙ্গার সাহায্যে সেই বৃদ্ধ মহিলা তার আসল রূপে ফিরে আসে। জাদুর লেহেঙ্গার সাহায্যে পরীর সব শক্তিও আবার ফিরে পায়। তখন সে চাঁদনিকে বলে, চাঁদনি, তুমি সত্যি খুব ভালো মেয়ে। আমি তোমার সম্পর্কে সবকিছু জেনে গিয়েছি। তোমার সৎ মা আর সৎ বোন, সেই সাথে আশেপাশের লোকজন তোমার গায়ের রং নিয়ে কতটা ঠাট্টা তামাশা করে, কিন্তু আর না। এই নাও আমার জাদুর সোনার লেহেঙ্গা। এই লেহেঙ্গা পরে তুমি অনেক বেশি সুন্দরী হয়ে যাবে, একদম অপ্সরাদের মতো। আর জাদুর লেহেঙ্গার সাহায্যে যত ইচ্ছে ধন সম্পদ নিয়ে খুশি খুশি জীবন কাটাতে পারবে, আর তোমার সৎ মায়ের অত্যাচার থেকেও মুক্তি পেয়ে যাবে। তারপর চাঁদনি পরীর দেওয়া জাদুর সোনার লেহেঙ্গা পরে নেয়। সাথে সাথেই সে একদম পরীদের মতো সুন্দরী হয়ে যায়। তারপর জাদুর সোনার লেহেঙ্গার সাহায্যে অনেক ধন সম্পদ হাজির হয়। চাঁদনি পরীকে ধন্যবাদ জানিয়ে জাদুর সোনার লেহেঙ্গা আর সেই ধন সম্পদ নিয়ে অনেক দূরে চলে যায়। পাশাপাশি সে অসহায় আর গরিব মানুষদেরও সাহায্য করতে থাকে। দূর দূরান্তে চাঁদনির সুনাম ছড়িয়ে পড়ে, আর চাঁদনির জন্য একজন রাজকুমারের বিয়ের প্রস্তাবও আসে। ফলে চাঁদনির খুশির কোনো সীমা থাকে না। এই সব কথা চাঁদনির সৎ মা সানজিদা আর গুনগুন জানতে পারে, আর তারা জেনে হিংসায় জ্বলে পুড়ে যায়। মা, ওই কালো কুচকুচে বান্দরটা এত জলদি এত বড় লোক কিভাবে হয়ে গেল? তুমি কি জানো? আমি তো শুনেছি এক রাজকুমারের সাথে নাকি ওর বিয়ে ঠিক হয়েছে। মা, ও তো রাজকুমারী হয়ে যাবে। উফ মা, কিছু তো করো, ওর এত সুনাম আমি কিভাবে সহ্য করব মা? শোন মা কুমকুম, আমি জানতে পেরেছি ওর কাছে জাদুর সোনা রূপার লেহেঙ্গা রয়েছে। সোনার লেহেঙ্গা পরলে সুন্দরী হয়ে যায়, আর রূপার লেহেঙ্গার সাহায্যে অনেক ধন সম্পদ পাওয়া যায়। আমি তো ভাবছি ওই চাঁদনির বাচ্চাটাকে সারা জীবনের জন্য ঘুম পাড়িয়ে দিব, আর পরীর দেওয়া জাদুর সোনা আর রূপার লেহেঙ্গা আমরাই ছিনিয়ে নিব। যেই লেহেঙ্গা পরে তুই অনেক বেশি সুন্দরী হয়ে যাবি, আর রূপার লেহেঙ্গার থেকে আমরা অনেক ধন সম্পদ নিয়ে অনেক বড় লোক হয়ে যাব। বল বল, তোর মায়ের প্ল্যান কেমন লেগেছে? নিজের মায়ের এই কথা শুনে কুমকুম অনেক খুশি হয়ে যায়। তারপর একদিন দুই মা মেয়ে মিলে চাঁদনিকে হত্যা করার প্ল্যান বানায়। রাতে চাঁদনি যখন গভীর ঘুমে মগ্ন ছিল,
তখন দুই মা মেয়ে মিলে চাঁদনির ঘরে যায় আর পরীর দেওয়া জাদুর সোনা আর রূপার লেহেঙ্গা চুরি করে নেয়। তারপর তারা চাঁদনিকে হত্যা করার জন্য যখনই চাঁদনির সামনে যায়, ঠিক তখনই জাদুর লেহেঙ্গাগুলো থেকে অনেকগুলো সাপ বের হয়ে তাদের সামনে আসে আর তাদের দুই মা মেয়েকে ছোবল দেয়। সাথে সাথেই দুজনের মৃত্যু হয়ে যায়। তারা চাঁদনির জন্য যেই গর্ত খুঁড়েছিল সেই গর্তে পড়ে তাদের নিজেদেরই মৃত্যুবরণ হয়েছে। এভাবেই সানজিদা আর তার মেয়ে কুমকুম তাদের কর্মের ফল ভোগ করে। কিছুদিন পরে চাঁদনির সাথে রাজকুমারের বিয়ে হয়ে যায়। এভাবেই চাঁদনি পরীর দেওয়া সোনা আর রূপার লেহেঙ্গার সাহায্যে খুশি খুশি তার বাকিটা জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।